পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে উদয়পুরে দুঃসাহসিক চুরির ঘটনা বেড়েই চলেছে। চোরের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। কিসের টানে পুলিশ চুরির ঘটনায় রাশ টানতে পারছে না, সেই প্রশ্ন বারবার উকি দিচ্ছে জনমনে। এবার রাধাকিশোরপুর থানা থেকে মাত্র 200 মিটার দূরত্বে 4টি দোকানে হাত সাফাই করল চোরের দল। জনমনে ক্ষোভ চরমে। উৎসবের মরশুমে উদয়পুর শহর সহ আশপাশ এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা অব্যাহত রয়েছে। চোর ধরতে যেন ব্যর্থতার মুকুট পড়েছে রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। গত কয়েক মাসে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনায় সংবাদ শিরোনামে রয়েছে রাধাকিশোরপুর থানা। বাড়িঘর, দোকানপাট, সরকারি অফিস সবকিছুতেই থাবা বসাচ্ছে চোরের দল। রাতের বেলা তো বটেই, এখন প্রকাশ্য দিবালোকেও উদয়পুরে ঘটছে চুরির ঘটনা। আমজনতার প্রশ্ন, এত সাহস কিংবা স্পর্ধা চোরেরা পায় কোথা থেকে? যদিও একটা অংশের জনগণ প্রকাশ্যেই বলে থাকেন চোরের গ্রুপের সাথে থানার একাংশ পুলিশের মধুমাখা সম্পর্ক রয়েছে। আর কাঞ্চন মূল্যের টানেই হয়তো ওসি বাবুল বাহিনী সব জেনে শুনেও অন্ধের ভূমিকায়। সাধারণ মানুষ যখন লাগাতার ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন পুলিশ বাবুরা যেন নীরবে হাসছে। এই পরিস্থিতি এখন উদয়পুরে। এবার শহরের প্রাণকেন্দ্র তথা রাধাকিশোরপুর থানা থেকে মাত্র 200 মিটার দূরত্বে চারটি দোকানে বড় ধরনের চুরিকাণ্ড সংঘটিত করল নিশি কুটুম্বের দল। নিউ টাউন রোড এলাকার 3টি মোবাইল দোকান ও একটি স্টেশনারি দোকানে ঘটেছে চুরিকাণ্ড। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, চুরির ঘটনা মঙ্গলবার সকালে দেখতে পেয়েছে দোকানে আসার পর। আনুমানিক 5 লক্ষাধিক টাকার বিভিন্ন সরঞ্জাম চুরি হয়েছে শহরের এই দোকানগুলি থেকে। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই দুঃসাহসিক চুরির ঘটনা এটাই প্রমাণ করে রাতের শহরে পুলিশি টহলদারি একেবারেই থাকে না। তাছাড়া শহরের বুকে নেই কোনো সিসিটিভি ক্যামেরাও। সূত্রের খবর, রাত 11টার পর রাধাকিশোরপুর থানায় শুধুমাত্র 2-4 জন কনস্টেবল দায়িত্ব পালন করেন। পূজার প্রাক মুহূর্তে শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। ব্যাপক চাপে পড়ে সোমবার 3 জন চোরকে ধরেছিলেন রাধাকিশোরপুর থানার পুলিশ। প্রচার করার জন্য সাংবাদিক ডেকে ফটো সেশনও করেছিলেন থানার বর্তমান ব্যর্থ ওসি বাবুল দাস। 24 ঘন্টা অতিক্রম না হতেই সামনে আসলো থানার সামনের 4 দোকানের চুরির ঘটনা। যদিও এ নিয়ে পুলিশ বাবুরা মুখ খুলতে নারাজ। এখন দেখার, চোরের হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে উদয়পুর মহকুমার পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা দ্রুত কোনো ভূমিকা নেয় কিনা। অন্যথায় আগামী দিনে জনমনে জমায়িত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দেখি দোকানের তালা একটা দোকান চুরি গেছে, মোবাইল আসছিল কিছু, এটি নিচ্ছে 10-12টা। কতটা মোবাইল? 10-12 বাজার মূল্য কত আপনাদের কাছে এখন? আমরা মোবাইল ডিসপ্লে মিলে 2-3.5 লাখ টাকার মতো মোটামুটি আমার জিনিস কিনছে। কখন দেখতে পাইছেন আপনি ঘটনাটা? সকালবেলা দোকানে দেখি দোকানে তালা কাটটা লয়ে গেছে। এটা তো থানা থেকে একেবারে খুব কাছেই। কি করবেন, মানে রাত্রে টহলদারি কি পুলিশের নাই নাকি কোনো দুর্বলতা? বুঝতে পারতেছি না, কারণ আমরা তো সাধারণ দোকানদার, তো বইয়ের মুখে আছে এখন বর্তমানে। কি করবো এখন? এভাবে যদি মেইন রোডের মধ্যে অবস্থা হয় তাহলে আমরা কি করা? বাজারটার কি নাম? নিউটাউন রোডে এই ঘটনা রাত্রে বেলায়? হ্যাঁ, রাত্রে। পুলিশকে আইছিল? তারা কি করছে? কি নাম আপনার? রাজীব দে। দোকানের নাম? মোবাইল জোন। রাত্রেবেলা তো করতে পারি না, আমরা গেছি গা, তালা ছিল, এই তালাটা ভেঙে লাইছে। ভাঙানোর পরে এদিকে একটা তালা আছে, এটা লকটা কাটতে লাইছে। এটা যে কাটতে পরে ভিতরে ঢুকিয়া এটার মধ্যে রিস্কা থাকে, এগুলা 2-3 বা কত পিস নিতে পারে, বা অন্য মাল নিলেও নিতে পারে। সব ছিল আপনার? তালা ছিল, তার রিস্কা ছিল, গাড়ি ঘোড়া ছিল, বাচ্চারা স্টেশনারি দোকান। হ্যালো বেবি। কোন জায়গাতে দোকান আপনাদের? নিউ টাউন রোড। কতটা দোকানে চুরি হয়েছে আপনাদের এই? 4টা দোকানে চুরি হয়েছে। কবে হয়েছে এটা? কালকে রাত্রে। পুলিশ কি এসেছিল? পুলিশ এসেছিল, এসে দেখে গিয়েছে। এটা কি বলবেন যে থানা থেকে কিছুটা দূরেই এই ধরনের ঘটনা? থানার নিকটবর্তী, বেশি দূর না, একদম থানার প্রায় নিকটবর্তী কাছেই। কিন্তু থানার যখন লোক এসেছিল, ওরা বলেছিল 1-1.5টার সময় একটা রাউন্ড দিয়ে গিয়েছে, এখন কেউ কাউকে কিছু দেখেনি। তারপরে এই ধরনের ঘটনা? তারপরে এই ধরনের ঘটনা, এটা তো একটা সাংঘাতিক, একটা জঘন্যতম ব্যাপার। একটা কোথাও কি শহরের মানে নিরাপত্তা ব্যবস্থা কি প্রশ্নচিহ্নের মুখে মনে করছেন? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।